Hello everyone, welcome to another exciting episode of Study Flex podcast. আপনাদের সাথে আছি আমি শাফরা শারফুদ্দিন এবং আজকে আমাদের সাথে আছেন একজন ভেরি স্পেশাল গেস্ট সিলভিয়া হক সুপ্রিয়া, যিনি রিসেন্টলি তার ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছেন। কংগ্রাচুলেশনস আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু, প্রথমে জানতে চাচ্ছি যে স্টুডেন্ট ভিসা যখন পেলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? প্রথমে যখন স্টুডেন্ট ভিসাটা হাতে পেয়েছি, আসলে প্রথমে তো আমি একটা মেইল পাই, যে মেইলটা আমি হয়তো বা দেখতেও পারিনি যে আসলে মেইলটা কখন এসেছে ও সামথিং, বিকজ আই ওয়াজ বিজি উইথ ডুইং মাই ওন স্টাফস। অ্যান্ড দেন আমার কাছে কল আসে স্টাডি ফ্লেক্স থেকে যে আপু কংগ্রাচুলেশনস, আপনার ভিসা হয়ে গেছে। বাট আই ওয়াজ অ্যাকচুয়ালি প্রিপেয়ারিং ফর দ্য ইউকেভিআই ইন্টারভিউ, বিকজ আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে সামহাউ যদি ইন কেস আমাকে ইউকেভিআই কল করে। অ্যান্ড মাই ফার্স্ট রিয়াকশন ওয়াজ আই স্টার্টেড ক্রাইং, কারণ অনেক বছরের একটা স্বপ্ন বলা যায়, যে অনেক বছর একটা স্বপ্ন আমি দেখেছি, এই স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে। প্রথমে মনে হয়েছে যে জেনুইন আমি স্বপ্নই দেখছি, বাট না, আসলে আমি যে ড্রিমটা দেখেছি এতগুলো বছর আমার জীবনের, ওইটা সাকসেসফুলি আমি অ্যাকমপ্লিশ করতে পেরেছি। অ্যান্ড আই এম জেনুইনলি রিয়েলি ভেরি হ্যাপি। অনেক ভালো লাগছে, এখনও জেনুইনলি স্পিকিং অনেক ভালো আছে আমার জীবনটা। ওটা ফাইনালি সত্যি হয়েছে। আপু কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন কোর্সে যাচ্ছেন? আমি যাচ্ছি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে। I'm going for মাস্টার্স in computer science, artificial intelligence. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আপুর একাডেমিক প্রোফাইলটা কি ছিল, যদি আমাদের সাথে শেয়ার করুন? আমার একাডেমিক প্রোফাইলটা হচ্ছে, আমি আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে আমার বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। আপুর সিজিপিএ কত ছিল? আমার সিজিপিএ ছিল 3.03। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোনটা ছিল এবং স্কোর কত ছিল? আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আমি এমওআইতে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করি, এমওআই অ্যাকসেপ্টেবল হওয়ার কারণে আমি এমওআইতে অ্যাপ্লাই করি। ওই স্টাডি ফ্লেক্সের সাথে যে জার্নি কেমন ছিল, যদি আপনার ভাষায় একটু ব্যক্ত করেন? Well, it's been a very long journey with StudyFlex. I can remember যে আমি last year, like 2025 নভেম্বর থেকে, আমি অ্যাকচুয়ালি অক্টোবর নভেম্বর থেকে আমি StudyFlexের সাথে জার্নিটা স্টার্ট করি। I started with the University of Aberdeen. প্রথমে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসে, আমি প্রসেসিং করছিলাম। আনফর্চুনেটলি আমি যখন অ্যাকচুয়ালি প্রিপারেশন নিচ্ছিলাম জানুয়ারি ইনটেকে থ্রু StudyFlex অ্যাবারডিনে যাওয়ার জন্য, দেন আনফর্চুনেটলি অ্যাবারডিন ওয়াজ আনএবল টু প্রোভাইড মি এনি ক্যাশ স্লট, যে কারণে আমার ডিফার করে দেওয়া লাগে সেপ্টেম্বরের ইনটেকের জন্য। অ্যান্ড দেন ওয়াইল আই ওয়াজ প্রসেসিং থ্রু দ্য সেপ্টেম্বর ইনটেক, দেন আমি দেখলাম যে অ্যাবারডিন ওদের পলিসি চেঞ্জ করে দিছে। দ্য পলিসি ওয়াজ অ্যাবাউট ডিপোজিট পলিসি ইজ অ্যাবাউট 100% টিউশন ফি না দিলে যাওয়া যাবে না। অ্যাজ আমরা বাংলাদেশি স্বাভাবিকতই when it comes to, you already know about the tuition fees, how much it is. So এত হিউজ একটা কস্ট যখন আমরা একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে যাবো, আমাদের প্যারেন্টসদের উপরে এটা একটা ফাইন্যান্সিয়াল প্রেশার পড়ে। সো বেসড অন দ্যাট ফাইন্যান্সিয়াল প্রেশার আমি ডিসাইড করি যে বেসড অন দিস সিচুয়েশন আমার এখান থেকে মুভ করতে হবে। আই কম্প্রোমাইজড দ্য র্যাঙ্কিং, আই কম্প্রোমাইজড এভরিথিং এলস, অ্যান্ড দেন আমি এপ্রিল মান্থে আমি একদম স্টার্ট করি জিরো থেকে। সো আমি স্টিল তখনও অনেক মেন্টালি আপসেট ছিলাম যে কীভাবে স্টার্ট করবো, কীভাবে হবে, আবার সেপ্টেম্বর ইনটেকে আমার ডিফার করা লাগে নাকি। বাট অল থ্যাঙ্কস টু StudyFlex, বিকজ আমার এখনও মনে আছে, স্পেশালি ইউ হ্যাভ সাপোর্টেড মি আ লট ডিউরিং মাই ক্যাশ ইন্টারভিউ, এভরিথিং এলস। আপনি মনে আছে আপনি একটা কথা বলেছিলেন যে আমি অ্যাবারডিন আমার হাতছাড়া হয়ে গেছে, ইটস দেয়ার লস নট মাই। এক্স্যাক্ট, তো দেয়ার লস। এই কথাটার কারণে আজকে আমি মোটিভেট হয়েছি, ওকে ইটস দেয়ার লস নট মাইন, আই হ্যাভ বেটার অপশনস। সো ক্রেডিট গোস টু StudyFlex। আই ক্যান রিমেম্বার যে আমি এপ্রিলে জিরো থেকে স্টার্ট করছি, অ্যান্ড আই হ্যাড নো মোটিভেশন। আমার মাথায় প্ল্যানই ছিল যে সেপ্টেম্বর মনে আমার হবে না, হয়তো বা ইউকে আমার যাওয়াই খুব হবে না। টেনশনে ছিলেন? এক্স্যাক্টলি, আমার মনে হচ্ছে আমার ইউকে হবেই না, এরকম একটা মেন্টাল স্টেট নিয়ে আসলাম। বাট অল থ্যাঙ্কস টু StudyFlex, তারা আমাকে শুধুমাত্র মেন্টালি না, নট অ্যাজ অ্যান এজেন্সি, বাট অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ ব্রাদার, অ্যাজ আ সিস্টার, তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার ফাইন্যান্সিয়াল হোক, মেন্টালি হোক, যত ধরনের সাপোর্ট দরকার ছিল, যেটা আমি মনে করি বাংলাদেশের কোনো এজেন্সি দিতে পারে না। আজকালকার এজেন্সিগুলো নর্মালি বরাবরই অনেক কমার্শিয়াল হয়ে গেছে, আর আমার মনে হয় যে কমার্শিয়ালিটির বাইরে একটা জেনুইন সাপোর্ট, যেটা একটা স্টুডেন্টের দরকার বাইরে যাওয়ার জন্য। কারণ অনেক বড় স্বপ্ন দেখে আমরা চাই, ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য শুধুমাত্র আমরা কমার্শিয়ালের বাইরে যখন একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, একটা মেন্টাল সাপোর্ট দিয়ে যখন আগাবো, ওই স্টুডেন্টও আসলে মোটিভেট হবে। সো আজকে আমি যেখানেই আছি, আমি ভিসা পেয়েছি, আমার প্রসেসিং থেকে স্টার্ট করে আমি যা কিছুই পেয়েছি, এটা ক্রেডিট আমি আমার নিজেকেও দেবো না, আমি অ্যাকচুয়ালি দিব StudyFlexকে। So thank you so much, Apu, for your review. It's our pleasure of having you with StudyFlex.
আপু কয়দিনে ভিসা পেলেন? আমি ভিসা পেয়েছি 3 দিনে। আমার বায়োমেট্রিক দিয়েছি আমি 12 জুলাইতে অ্যান্ড 15 জুলাইতে আই গট মাই ভিসা। স্ট্যান্ডার্ড ভিসা ছিল না প্রায়োরিটি? স্ট্যান্ডার্ড ভিসা। স্ট্যান্ডার্ড ভিসা ছিল। আচ্ছা, তাহলে আপু যারা ইউকেতে স্টাডি করার কথা ভাবছে তাদের জন্য আপনার কোনো অ্যাডভাইস থাকবে কিনা অ্যাজ এ স্টুডেন্ট? Well, honestly, when it comes to applying to the UK, আপনার ডকুমেন্টেশন খুব প্রপার থাকা লাগবে। আমি যেটা নোটিস করলাম খুবই ব্যাংক, when it comes to ব্যাংক স্টেটমেন্ট অ্যাজ ওয়েল, খুবই লেটেস্ট আপডেট থাকা লাগবে বিকজ ইউনিভার্সিটি হোক বা UKVI হোক সবসময় ব্যাংকের লেটেস্ট আপডেটটা চাই। সো হ্যাঁ, যেহেতু আমরা এত বড় একটা স্টেপ নিতে যাচ্ছি অ্যাজ আ স্টুডেন্ট, কষ্ট হবে, কিছু প্রসেসিংয়ে অনেক ঝামেলাও হবে, কিন্তু দৃঢ় মনোবল রেখে আগাতে হবে। অ্যান্ড অল আই ক্যান সে ইজ বিলিভ ইন ইউরসেলফ। ইউ শুড নেভার স্টপ ড্রিম। Exactly, you should never stop dreaming. Thank you so much, Abu, and congratulations again, and best of luck for your future. Thank you so much. And that was all about our podcast today. And next episode দেখার জন্য আমন্ত্রণ রইল।